আমাদের কি ভাগ্য, বৃষ্টি নিয়ে বেরালাম, আবার বৃষ্টি নিয়েই ফিরছি। ব্যস্ততার জীবনকে বাইরে ফেলে এসে যদি আপনারা কোনো একটা কম প্রাইসের মধ্যে শান্তিও থাকবে, ভক্তিও থাকবে এবং অফবিটও থাকবে এরকম যদি জায়গা খুঁজছেন, তাহলে রামপুরহাট হতে পারে একটি ভালো ডিসিশন। জীবনে 4 বার এলাম, 4 টাইমস। তো এই জায়গাটা এতই ভালো যে আমি যতবারই আসি এটা পুরনো হয় না। বর্ষাকালের এক্সট্রা জলটাকে এখানে ধরে রাখা, স্টেপিংগুলো সাবধানে ফেলতে হবে, তা নাহলে যদি একটা রং স্টেপিং হয়ে যায়, উল্টো পাল্টা হয়ে যায়, তাহলে ওখান থেকে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা। সুতরাং খুব সাবধানে এবং দেখে শুনে নামতে হবে। এবং একবার নেমে গেলে ওঠাটা আর একটু কষ্ট, সেটা আরও একটু কনসাসলি উঠতে হবে, ঠিক আছে? কিন্তু জায়গাটা ভালো লাগে। জার্নি সবারই ভালোভাবে শুরু হয়, আমাদের শুরু হয়েছে এরকম বৃষ্টিতে। এখন আগে কি হবে সেটাই হচ্ছে দেখার। আপাতত রয়েছি শিয়ালদা স্টেশনে, এরপরে ট্রেনে উঠবো, খুব সম্ভবত এই 6:50 ট্রেন। চল। নমস্কার সবাইকে, আবারও বেরিয়ে পড়লাম আর একটা নতুন ডেস্টিনেশনে। একটা কথা বলার ছিল যে জার্নি মানেই শুধু একটা জার্নি হওয়া উচিত না, একটা মেমোরি হওয়া উচিত আর অনেক গল্প হওয়া উচিত। তো আজকে এই সম্পূর্ণ জিনিসটা আমি উপভোগ করতে আমার পরিবারকে নিয়ে বেরিয়ে পড়লাম এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে শিয়ালদা থেকে রামপুরহাট জংশনে। অ্যান্ড আমরা তাড়াতাড়ি স্টেশন থেকে নেমেই সঙ্গে সঙ্গে পৌঁছে গেলাম আমাদের হোটেলে, যেটা ছিল হোটেল শ্রীকৃষ্ণ ইন্টারন্যাশনাল। সুন্দর জায়গা, যত স্টাফরা রয়েছে তাদের সবার ভালো ব্যবহার ছিল। অ্যান্ড তারপরেই আমরা বেরিয়ে পড়লাম তারামার মন্দিরের উদ্দেশ্যে। যেতে যেতে অনেক বাজার দেখতে পেলাম, অনেক লোকজন দেখতে পেলাম। একটু ভিড়ভাট্টা ছিল ঠিকই, কিন্তু তারপরেও আমাদের তার দর্শন খুব সুন্দরভাবে হয়েছিল। অ্যান্ড সেই দর্শন করে আমরা একটু আধটু লাঞ্চ করে আবারও ফিরে গেলাম বাড়ির দিকে, হোটেলের দিকে। অ্যান্ড তারপরে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। যেতে যেতে আমরা অনেক কিছুই দেখতে পেলাম, তার মধ্যে হচ্ছে এরকম গ্রাম্য রাস্তা, সেখানে খোলা মাঠ, চাষের জমি এবং ছোট ছোট গ্রাম, আর তার সাথে ছোট ছোট বাজার। এইগুলো না সম্পূর্ণভাবে এই এক্সপিরিয়েন্সটাকে, এই জার্নিটাকে একটা আলাদাই রূপ দিচ্ছিল। তারপর আমরা মন্দিরের শান্ত পরিবেশটাকে উপভোগ করতে চলে আসলাম জগন্নাথ টেম্পেলের এবং তার সেই রঙিন গেট, আর তারপর চলে আসলাম নিত্যানন্দ প্রভুর একাচক্র ধামে। ও তার পরিবেশটাকে উপভোগ করতে করতে আমরা চলে গেলাম ইস্কনের শ্রী একাচক্র চন্দ্রোদয়া মন্দিরে। যখন আমরা এই ইস্কন টেম্পেলে এসছিলাম, সত্যি কথা বলতে গেলে শুরু থেকেই একটা পজিটিভ ভাইব পাচ্ছিলাম এখানকার। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণা 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 হরে হরে। এই উচ্চারণটা যে এতটা আলাদাই আমাকে ভাইবটা করে দিচ্ছিল না, এতটাই সুন্দর ফিলিংস আসছিল, আর তার উপরে কি অপরূপ সেই দৃশ্য দেখে সত্যিই আমি মুগ্ধ হয়ে গেলাম। সত্যি কথা বলতে গেলে আজকের এই জার্নিটা, এই একদিনের জার্নিটা আমার মধ্যে যে কতটা ভক্তি ভাব নিয়ে এসেছিল আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। বাট হ্যাঁ, পরের দিন সকাল ভোরের আলো ফুটতে না ফুটতে আমরা বেরিয়ে পড়লাম আর এক নতুন ডেস্টিনেশনে।
আমরা খাওয়া দাওয়া করলাম, হ্যাঁ ব্রেকফাস্ট করেছি। এখন এখান থেকে মনে হয় ঘন্টাখানেক লাগবে যেতে। কোথায়? প্যাসেঞ্জার। ওখানে ঘুরে টুরে রাত্রে লাঞ্চটা বাই রোড কোনো জায়গায় করে নেবো। হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ একদম। লাঞ্চে কি হবে? ওই মাছ ভাজা সেটা দেখানো হবে, ওটা যেটা হবে সেটা দেখানো হবে। পাওয়া যাবে আর কি। হ্যাঁ হ্যাঁ তো এটা হালকা করে ওইখানে কোনো জায়গা ঠিক আছে। এ বাবা এইসব দেবে তো। প্যাসেঞ্জার এসছি আজকে আমরা। মোটামুটি বেশ ভালো জায়গা, দেখে খুবই ভালো লাগছে এই জায়গাটা। জীবনে 4 বারের 4 টাইমস। তো এই জায়গাটা এতই ভালো যে আমি যতবারই আসি এটা পুরনো হয় না। এখানকার যে ড্যাম এত সুন্দর, তারপরে এই যে এত সিনিক বিউটি, পাহাড়, এদিকে সুন্দর নদী বয়ে যাচ্ছে, এটা আলাদা একটা সিনিক বিউটি আছে। সেটা একটা ড্যাম। হ্যাঁ এই ময়ূরাক্ষীর উপরে এখানে বাঁধ দেওয়া আছে, ঠিক আছে? বর্ষাকালের এক্সট্রা জলটাকে এখানে ধরে রাখা, তারপরে যখন জলের হয় তখন আস্তে আস্তে সুইচ গেট দিকে ওই গেট থেকে ছাড়া হয়। হ্যাঁ, এটা একটা মনোরম একটা মনোরম পরিবেশ তৈরি হয়েছে। হ্যাঁ, সুন্দর বেশ মৃদুমন্ত বাতাস বইছে। সাবধানে 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 সাবধানে। এবার ঝাপটা কত আনন্দ বলতো। এই দোকানটা ভালো, মানে আমি যতবার এসছি এখানে চা, বিস্কুট, কোল্ড ড্রিঙ্কস, জল এখানে বসে খেয়েছি। খুব ভালো, এনাদের ব্যবহার ভালো, দামের জিনিসপত্র মানে রিজনেবল, আর খুব আন্তরিকতা আছে। এদের আন্তরিকতা, এই যে আমরা বাইরে থেকে আসি, এই যে বসে আছে 1 কাপ চা খেয়ে 1 ঘন্টা বসে গেলাম, কোনো সময় এনারা বলে না যে চলে যাও। ঠিক আছে না? তো আমাদেরও যেরকম দরকার আছে এনাদেরও আমাদের দরকার আছে। আগে বেশ ভালো, এদিক দিয়ে নিচে নেমে সুন্দর একটা নদীর মতো আছে, পাহাড় আছে, ভালো লাগবে। তবে একটু সাবধানে যেতে হবে, মানে খুব উবড়ো খবরও আছে, স্টেপিং গুলো সাবধানে ফেলতে হবে। তাহলে যদি একটা রং স্টেপিং হয়ে যায়, উল্টো পাল্টা হয়ে যায়, তাহলে ওখান থেকে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা। সুতরাং খুব সাবধানে এবং দেখে শুনে নামতে হবে। এবং একবার নেমে গেলে ওঠাটা আর একটু কষ্ট, সেটা আরো একটু কনসাসলি উঠতে হবে। ঠিক আছে, কিন্তু জায়গাটা ভালো লাগে। আর এখন আমরা এসে গেছি এই জায়গার অন্যতম আকর্ষণ, মুন্ডমালিনীতলা। একটা ছোট্ট কিন্তু খুব সুন্দর মন্দির, শান্ত পরিবেশ, ভক্তি আর পজিটিভিটি মিলে জায়গাটা মনকে একদম শান্তি দিয়ে দেয়। ট্রাভেলের মাঝে এমন স্পিরিচুয়াল স্টপগুলো জার্নিকে আরও স্পেশাল করে তোলে। তারপরে আমরা একটা মজাদার জিনিসও দেখলাম, যেটা হচ্ছে এই দুটো ছাগল রীতিমতো মারপিট করছিল। সেটা নিয়ে আমি রিল বানিয়েছি, আর রিলটা দেখতে হলে আমার ইনস্টাগ্রাম আইডিটা আমি অন স্ক্রিন দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। রাস্তা অ্যাস্থেটিক ছিল এবং যাওয়ার যে অনুভূতিটা সেটা আলাদাই ছিল। সত্যি কথা বলতে গেলে যে ফ্যামিলিকে নিয়ে এই দুটো দিন কলকাতা থেকে বেরিয়ে এই রামপুরে এসে যে আমরা কি সুন্দরভাবে কাটিয়েছি তা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আমরা এখন রামপুরের স্টেশনে এসেছি। রিটার্ন জার্নি 2-3 দিনের
ঘোরাটা খুব ভালোই হলো, মা তারা দর্শন হলো, মেসেঞ্জার দর্শন হলো। এখন মা তারা এক্সপ্রেসে আমরা যাব, অল্প কিছু খেয়ে বেরিয়েছি, বাকিটা লাঞ্চটা ট্রেনের কামরাতেই করে নেবো যা পাবো। ট্রেনটাই আমরা মাতারা এক্সপ্রেস। এসি এসি B1 হ্যাঁ, কোচ নম্বর। আমাদের কি ভাগ্য, বৃষ্টি নিয়ে বেরালাম, আবার বৃষ্টি নিয়েই ফিরছি। তো আজকের মতন এই ভিডিওটা এই অবধি রাখলাম। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যইভাবে লাইক করে দিও, আর কমেন্টে জানিও যে আপনাদের কোন কোন জায়গাটা পার্সোনালি ভালো লেগেছে আর আপনারা কোন জায়গায় নেক্সট যেতে চান। তো আজকের মতন ভিডিওটা এই অবধি রাখলাম। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন আবার আর একটা ব্লগে। টিল দেন, স্টে সেফ, স্টে এক্সপ্লোরিং।